নমস্কার বন্ধুরা, ধাঁধা সেন্টার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও এই ভিডিওতে থাকবে 10টি বুদ্ধির ধাঁধা, আর এগুলিকে সলভ করবার জন্য আপনারা পেয়ে যাবেন মোট 5 সেকেন্ড করে সময়। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এরকম মজাদার ধাঁধার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম ধাঁধা, কি এমন জিনিস যা ঘরের এক কোণায় বসে সারা পৃথিবী ঘুরতে পারে? এখানে সঠিক উত্তর হবে টিভি। বলুন তো, কোন তরকারিতে লবণ লাগে না? সব তরকারিতেই নুন লাগে, কিন্তু নোনা ইলিশ রান্না করতে গেলে নুন লাগে না। আমি তোমার পুরো ঘর ভরে দিতে পারি, কোনো জায়গা না নেই। বলো তো আমি কে? এখানে আমি হলাম আলো। কোন ধরনের ব্যান্ড কখনো সঙ্গীত বাজায় না? এটার সঠিক উত্তর হলো রাবার ব্যান্ড। প্রফেসর দামোদর শেঠ বাড়িতে তৈরি কোন খাবারটি বেশিরভাগ দিন বাড়িতে বসে খেতে পারেন না? একটু ভেবে বলুন তো। লাঞ্চের খাবারটা, কারণ তিনি লাঞ্চের সময় কলেজে থাকেন। ধরুন আপনি একজন জ্যোতিষী, তাহলে কোন দুটি রাশির যোগফল 167 হবে বলুন তো? বিরাশি আর 85 রাশির যোগফল 167 হবে। বুদ্ধি খাটিয়ে বলুন, চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে বেশি ভাত খায় কেন? উত্তরটা হলো, চীনের জনসংখ্যা জাপানের থেকে অনেক বেশি, তাই তারা বেশি ভাত খায়। চড়াই, কাক, কোকিল ও ময়ূর এই 4টি পাখি ডিম পাড়লো, তাহলে বলুন তো কে কার বাসায় ডিম পাড়লো? এখানে ময়ূর ডিম পারে না, ময়ূরই ডিম পারে। নিচের শূন্যস্থানগুলিকে পূর্ণ করে একটা জায়গার নাম হবে, সেটা ভেবে বলুন। জায়গাটার নাম হবে আসানসোল। কোন জিনিস হাসপাতালের বাইরে ফ্রিতে পাওয়া যায়, কিন্তু হাসপাতালের ভেতর পয়সা দিয়ে কিনতে হয়? এখানে সেই জিনিসটা হলো অক্সিজেন। আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। এই রকম ধরনের ধাঁধার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।